আমরা প্রথম পর্বে দেখেছি তৃষা দুষ্টু পানি খেয়ে কন্ট্রোল হারিয়ে একজন দুষ্টু পানি সাপ্লায়ারের সাথে কি করেছে, যার ফলে এখন অবিবাহিত তৃষা বাচ্চার মা হতে চলেছে। আজকের পর্বে দেখব এই বাচ্চা কি পৃথিবীর আলো দেখবে, তার বাবা এই বিষয়টি জানার পর কি করতে চলেছে। দুষ্টু পানির খেলা দেখতে চাইলে এই ভিডিওর প্রথম পর্ব দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল পর্ব। তৃষা মেডিকেল থেকে বাসায় ফেরার পর দেখে তার বাবা কোনো একজনের সাথে ফোন করে কথা বলছে। কিছুক্ষণের মধ্যেই তৃষার বুঝতে বাকি থাকে না, মেডিকেল থেকে কল দিয়ে তৃষার প্রেগন্যান্সির বিষয়ে সব বলা হচ্ছে। বিষয়টি বুঝতে পারে তৃষা তার বাবাকে এড়িয়ে যেতে লাগলে বাবার ডাকে থমকে দাঁড়ায়। তৃষার বাবা বলে, আমি ছেলেটির সাথে দেখা করতে চাই। তৃষা বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য বলে, তুমি তার সাথে দেখা করে কি করবে? এটা শুনে তৃষার বাবা বলে, তুই চেক আপ করাতে তাকে সাথে নিয়ে যেতে পারলে আমার সাথে দেখা করাতে কি সমস্যা? এরপরেও তৃষা এড়িয়ে যাবার চেষ্টা করলে তার বাবা স্পষ্টভাবে বলে দেয়, আমি দেখা করতে চেয়েছি মানে দেখা করব। তৃষা কিছুটা নরম হয়ে বলে, বাবা তুমি তার সাথে দেখা করলে তোমার মন ও মেজাজ দুটোই খারাপ হয়ে যাবে। বাবা বলে, আমি অত কিছু বুঝি না, আমি তার সাথে দেখা করতে চাই, ওকে তুই বাসায় নিয়ে আয়। তৃষা উপায় না পেয়ে তার বাবার কথা মেনে নেয়। সিন কাট করে দেখানো হয় তৃষা বিশালকে তার বাবার সাথে দেখা করানোর জন্য তাদের বাড়িতে নিয়ে আসছে। তৃষার বাবা কেন দেখা করতে চেয়েছিল তা হয়তো আপনারা অনেকেই অনেক কিছু ভেবে নিয়েছেন। তারপরেও চলুন দেখি। তৃষার বাবা চেয়েছিল তার সাথে দেখা করে হয়তো পছন্দ হবে এবং তৃষার সাথে বিয়েটি দিয়ে দিবে, কিন্তু ঘটনার পুরো উল্টো। বিশাল ছিল তৃষার বাবার পছন্দের পুরো উল্টো। চলুন তাদের সাক্ষাৎকার সম্পর্কে কিছু বলি। তৃষার বাবা বিশালকে যখন জিজ্ঞেস করে, বাবা তুমি কি করো, অমনি তৃষা বিষয়টি এড়িয়ে যাবার জন্য বাবাকে বলে, বাবা কথা তো পরেও বলা যাবে, চা কফি তো কিছু আনো। তৃষা চেয়েছিল বাবা যখন চা কফি আনতে যাবে এরই মধ্যে ছোট্ট একটি ক্লাস নেবে বিশালের, যাতে করে বিশাল ইন্টারভিউ দিতে পারে, কিন্তু কপাল খুবই খারাপ। বাবা কাজের লোক ডেকে চা কফি দেবার কথা বলে। তো কাজের লোক আসলে তৃষা বিশালকে বলে, বিশাল টি অর কফি? বিশাল বলে, লিকার কোড়া করে একটা কারাক মাল বানিয়ে আনো। বাবা তো বিশালের কথা যতই শুনছে ততই অবাক হচ্ছে, আর মনে মনে আফসোস করছে, বেটি তুই আর কোনো ছেলে পেলি না, জুংলিটার সাথেই তোর এমনটা করতে হলো। যাই হোক, এবার আবার জানতে চাইলো, বাবা তুমি কি কাজ করো? এবার তো তৃষার কাম শেষ। বিশাল উত্তর করলো, আমি বুটলেকার। এবার তো তৃষার বাবা রীতিমতো অবাক। শিওর হওয়ার জন্য আবার বলে, বুটলেকার? তার মানে তুমি কি দুষ্টু পানির বোতল ডেলিভারি করো? বিশাল যেন খুব গর্বের সাথে বলে উঠল, 24 আওয়ার্স আঙ্কেল, একদম প্রিমিয়ার মাল, পুরো শহর চ্যালেঞ্জ আঙ্কেল। এবার তৃষার বাবা কষ্টমাখা হাসি মুখে বলে, সাবাস বেটি সাবাস, ছেলে একদম ঠিকঠাক প্রিমিয়ার মাল রাখে। তৃষা এবার মুখের হাসি আটকাতে না পেরে তার বাবার কথা হেসে ওঠে। আপনারাও কমেন্ট করতে ভুলবেন না জামাই শ্বশুরের ইন্টারভিউ কেমন লাগছে। যাই হোক, এর মাঝে কাজের লোক চা নিয়ে আসলে তৃষার বাবা বলে, ওকে কারাকমালালা চাটা দাও। তৃষার বাবা জোর করে খুশির হাসা হাসতে থাকে, যেটাতে তৃষাও খুব লজ্জা পেতে থাকে। তৃষার বাবা বিশালকে মজা করে বলে, বেটা চাটা কি কারাকমাল হয়েছে? তৃষা হেসে বাবাকে বলে, বাবা তুমিও চা খাও। তৃষার বাবা মজা করতে করতে এবার বিশালকে তার পরিবার সম্পর্কে জানতে চাইলে এমন কিছু জানতে পারে যা শুনে সবার অবাক হয়ে যায় এবং মুহূর্তেই যেন ইমোশনাল হয়ে পড়ে। হয়তো আপনিও ইমোশনাল হয়ে যাবেন। বিশাল খুব ভার কণ্ঠে বলে ওঠে, তার বাবা মা কেউ নেই। এমন কথায় মুহূর্তের মধ্যে হাস্যমাখা গল্প স্তব্ধ হয়ে যায়। বিশাল এবার বলে ওঠে, আপনার কি মনে আছে কেদারনাথের বিশাল বন্যার কথা? সে বন্যায় আমি আমার মা বাবা সহ পরিবারকে হারিয়েছি। বন্যার পর আমি অনেক খুঁজেছি তাদেরকে, কিন্তু খুঁজে পাইনি। এমন কথা শুনে তৃষাও কিছুটা ইমোশনাল হয়ে পড়ে এবং ভাবতে থাকে, আমি কখনো তোমার সম্পর্কে কিছু জানার বা শোনার চেষ্টা করিনি। বিশাল ভারাক্রান্ত মন নিয়ে আবারও বলে ওঠে, আমি হয়তো অনেক ছোট থাকায় তাদের খুঁজে পাইনি। তৃষা অবাক হয়ে বিশালকে বলে, তার মানে তোমার পরিবারে কেউ নেই? পরিবারে কেউ থাকলে কি আমি এমন কাজ করতাম? পৃথিবীতে আমার পরিবার বলতে কেউ নেই। আমার পাশে আমার এক বন্ধু আছে, ওর বাবা মা পরিবার আছে, তাই মাঝে মধ্যে ওদের বাসাতে যাই। তৃষার বাবা এতক্ষণ বিশালের সাথে নানা বিষয় নিয়ে মজা করলেও মুহূর্তের মধ্যেই আবেগী হয়ে পড়ে। তৃষারও তার বাবার মতোই অবস্থা, বিশালের প্রতি একটু আবেগী হয়ে পড়েছে। এবার বিশাল উঠে বলে, আঙ্কেল আমি কি আজ যেতে পারি? তৃষার বাবা মাথা নেড়ে বলে ওঠে, হ্যাঁ বেটা তুমি যেতে পারো। তৃষা বিশালকে বাসার বাইরে এগিয়ে দিতে গেলে বিষয়টি তৃষার বাবা লক্ষ্য করে। তৃষা এর আগে কখনো কারোর প্রতি এমনটা ছিল না। তৃষার বাবার খুব ভালো লাগে বিষয়টি এবং ভাবতে থাকে, যদিও এরা দুইজন দুই জগতের মানুষ, তবুও তাদের দুজনের প্রতি দুজনের ভালোবাসা আছে, যা কেউ মুখে স্বীকার করছে না। সিন কাট করে রাতের খাবারের টেবিলে নিয়ে যাওয়া হয়। এখানে তৃষার বাবা বলতে থাকে, আমি ভেবেচিন্তে একটি সিদ্ধান্ত নিয়েছি। তৃষা বলে, কি? বাবা বলে, ছেলেটি প্রতিকূল পরিবেশের কারণে এমন হয়েছে, ছেলেটি বেশ ভালো, তুই বিশালকে বিয়ে করে নিতে পারিস। তৃষা বলে, বাবা এটা কি বলছো তুমি? তার জীবন আর আমার জীবন পুরো আলাদা, আমরা দুজন দুই জগতের মানুষ। আর তুমি কি চাইছো আমি একজন বুটলিগারকে বিয়ে করি আর তোমার মেয়ে চুরি করা বাইকের পিছনে গোটা শহর ঘুরুক?
এবার বাবা বলে, সে কি চুরি করে? তৃষা এবার মিষ্টি এসে বলে, হ্যাঁ, সে চুরি করা বাইক নিয়ে দুষ্টু পানি সাপ্লাই করে থাকে। এবার বাবা মাথায় হাত দিয়ে বলে, আর কি শোনা বাকি আছে আমার? তৃষা বলে, বাবা তুমি টেনশন নিচ্ছ কেন? সে তার মতো থাক, আমি আমার মতো থাকি। তৃষার বাবা এবার জীবনের বাস্তবতা বোঝাতে থাকে, তোর কথা না হয় বাদ দিলি, তোর পেটে যে সন্তান রয়েছে তার কি পরিচয় দিবি? তৃষা বলে, বাবা আমি যদি আমার বাচ্চাকে নিয়ে এই বাড়িতেই থাকি তাহলে কি তোমার সমস্যা আছে? তৃষার বাবা মেয়ের মুখের এমন কথা শুনে রেগে গিয়ে বলে, চুপ বেটি চুপ। বাবা এবার বলে, আচ্ছা আমি যদি আমার একটা ব্যবসা বিশালকে দেখতে বলি আর এই দুষ্টুপানির ব্যবসা বাদ দিয়ে দিতে বলি তাহলে কেউ শুনবে? তৃষা বলে, বিশাল জীবনেও এমনটা করবে না, ওর লাইফস্টাইল পরিবর্তন করবে না, কেননা ওর মধ্যে কোনো সিরিয়াসনেস নেই। বিশাল শর্টকাট টাকা কামাতে চায়। বাবা নাসর বান্দা হয়ে বিশালের নম্বর চায়। তৃষা দিতে না চাইলেও দিয়ে দেয় একটা সময়। সিন কাট করে পরের দিন সকালে তৃষার বাবা বিশালের দরজায় নক করে। বিশাল কিছু জিজ্ঞেস না করেই বেরি হাতে করে দরজা খুলে দেয়। তৃষার বাবাকে দেখে বিশাল তাড়াহুড়া করে বেরিটা নিভিয়ে রুমের মধ্যে আসতে বলে। রুমে ঢুকে তৃষার বাবার তো বেরির গন্ধে কাম শেষ, তারপরেও কি আর করা, মেয়ে জামাই বলে কথা। এরপর তৃষার বাবা বিশালের পেটে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বলে, আরে বেটা সেই বড়ি বানিয়েছে তো, সাবাস বেটা সাবাস। বিশাল এবার শ্বশুরমশাইকে বসতে বলে। দুঃখের বিষয় পা ফেলানোর মতো জায়গা ছিল না, বসবে কোথায়? বিশাল সোফার এক কোণে একটু জায়গা বের করে দেয়। কিছু সময় রুমে ঘুরে ঘুরে দেখে শ্বশুরমশাই আর থাকতে না পেরে বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বেরিয়ে তৃষার বাবা কাকে যেন ফোন করে একটি টিম পাঠিয়ে দিতে বলে। সিন কাট করে বিশালের কাছে নিয়ে আসলে দেখি বিশাল তার বন্ধুকে সব খুলে বলার কারণে তার বন্ধু তাকে নানাভাবে খেপাচ্ছে। এর মধ্যে শ্বশুরমশাই ক্লিনার টিম নিয়ে বাসার মধ্যে ঢুকে পড়ে বাসাটাকে পরিষ্কার করতে বলছে। বিশাল কিছু বলতে গেলে শ্বশুরমশাই কিছু বলতে না দিয়ে বিশালকে হাত ধরে টেনে গাড়িতে নিয়ে বসে। সিন কাট করে একটি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়, যেখানে তৃষাকেও আসতে বলা হয়েছিল। তৃষা তার বাবাকে এগুলো করতে দেখে বলে, বাবা তুমি কেন এগুলো করছো? বাবা বলে, যেন তোরা একসাথে থাকতে পারিস। বিশাল খুশি হয়ে বলে, তাহলে আমরা একসাথে থাকতে চলছি? তৃষা বলে ওঠে, কখনোই না। আবারও তৃষা তার বাবাকে বোঝাতে থাকে, দেখো বাবা আমার ওর প্রতি কোনো ফিলিংস নেই। এটা শুনে বিশাল রেগে যায়। তখন তৃষার বাবা ইশারায় বলে, তাহলে কেন তোমরা এগুলি করেছো? বিশাল ফুট করে বলে ওঠে, আমার কোনো দোষ নেই, তৃষাই এগুলি করেছে। তৃষা লজ্জা পায়। এবার তৃষার বাবা দুজনকে বোঝাতে থাকে, তোমরা যেটাই করেছো তার ফল তো তোমাদের সন্তান পেতে পারে না। বিশেষ করে তৃষাকে বলতে থাকে, তোদের শিশু যখন পৃথিবীতে আসবে, একটা সময় স্কুলে ভর্তি করাতে যাবি, তখন পিতার পরিচয় জানতে চাইলে কি বলবি? তা না হয় বাদ দিলাম। শিশুটি যখন বড় হবে, যখন তার পিতাকে দেখতে চাইবে, কি করবি তখন? শিশুটি যখন তার বাবা মাকে একসাথে দেখতে চাইবে, তখনই বা কি করবি, কি উত্তর দিবি তাকে? শিশুটি যখন তার বাবা মায়ের দুজনের আদর ভালোবাসা পেতে চাইবে, পারবি কি তা? তোরা শিশুটির হক মারছিস। সবচেয়ে বড় কথা কি জানিস? এই সমাজকে তুই ভয় পাচ্ছিস না, কারণ এই পৃথিবীতে তোর বাবা আছে তোর পাশে। পৃথিবীতে তোর কাছে সব সাহসের মূল উৎস হলো তোর বাবা, অথচ তুই তোর সন্তানকে বাবাহারা করতে চাচ্ছিস। কথাগুলি শুনে তৃষাও ইমোশনাল হয়ে যায়। তৃষার বাবা আবারও বলে ওঠে, তোরা তোদের কথা না ভেবে সন্তানের কথা ভেবে হলেও তোরা বিয়ে করে ফেল। এটুকুই আমার তোদের কাছে চাওয়া, বাকিটা তোদের হাতে। এবার বিশাল বলে ওঠে, বাবা আমি বিয়ে করতে রাজি, কেননা বাবা মা ছাড়া একজন সন্তানের অবস্থা কেমন তার সাক্ষী আমি নিজেই। কিন্তু বাবা আমি আমার ব্যবসা ছাড়তে পারবো না, পুলিশের অনেক ডান্ডা খেয়ে ব্যবসা দাঁড় করেছি। এমন কথাতে তৃষা ও শ্বশুরমশাই ফিক করে হেসে ফেলে। সিন কাট করে পরের দিন দেখানো হয়, তৃষার বাবা তৃষাকে বিশালের কাছে রাখতে আসছে। তৃষাকে রেখে যাওয়ার সময় বোঝাতে থাকে, যদি তোর কখনো খারাপ লাগে তাহলে আমাকে একটা ফোন কল করিস, আমি এসে তোকে নিয়ে যাব। শুরু হয় বিশাল আর তৃষার মধ্যে খুনসুটি। কেটে যায় কয়েকটা দিন। এরপর একদিন বিশালের ফোনে একটি ফোন আসে, পুলিশ স্টেশনে যাবার কথা বলে। বিশালের বন্ধু ভুবন দুষ্ট পানি সাপ্লাই করতে গিয়ে পুলিশের কাছে আটকা পড়েছে। পুলিশ স্টেশনে গিয়েই রাত কেটে যায় বিশালের। বিশালের বাড়ি ফেরা হয় না সেদিন। সকালে বিশাল বাড়ি ফিরে দেখে তৃষা বাসায় কোথাও নেই। এটাতে বিশালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বিশাল অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথায় না পেয়ে তৃষার বাবার বাড়িতে গিয়ে কোনোরকম বাইকটা রেখে তৃষা তৃষা বলে চিৎকার করতে থাকে। বাসার মধ্যে ঢুকলে তৃষা অবাক হয়ে বলে, কি হয়েছে? বিশালের এমন অস্থিরতা দেখে তৃষা বুঝতে পারে, তাই বলে, কিছু কাপড় চোপড় ও জিনিসপত্র নেবার ছিল, তাই নিতে এসেছি। তো ফোন ধরিস না কেন? ভাবছি তুই আমাকে ফেলে চলে আসছিস। এবার বিশাল তৃষার হাত ধরে বলে, দেখ আমি কয়েক ঘন্টা তোর কাছ থেকে দূরে থেকে অন্যরকম খারাপ লাগা অনুভব করেছি, তুই কখনো আমাকে ছেড়ে যাস না। তৃষা ফিক করে হেসে বলে, আরে না আমি তোকে ছাড়ছি না, তবে তুই তো দুষ্টুপানির ব্যবসা বাদ দে। বিশাল তৃষার কথায় সম্মতি জানাতেই তার শ্বশুরমশাই চলে আসে। বিশাল দৌড়ে গিয়ে এমনভাবে জড়িয়ে ধরে শ্বশুরমশাইকে যেন হাড্ডিগুড্ডি ভেঙে যাবে। এভাবেই যেন এক রাতের ভালোবাসা পূর্ণতা পেল সারা জীবনের। আপনার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি পরের ভিডিওর নিমন্ত্রণে।